আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চৌরাস্তা লাইফ কেয়ার হাসপাতালে গতকাল রাতে সিজার করতে যে রোগীর মৃত্যু। স্বজনেরা রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছে। অবরোধ করে রাখছে রোগীর আত্মীয় স্বজন। আমি লিখলে বাসাইবো বাইরে মুচ্ছা মতো আমি লিখেছে
আমরা টাকার বিচার চাই না। আমাদের লাশ এখনো সেনাবাহিনী নম্বরটা লতা করতে দেখেন এখন আমাদের রাস্তা আমরা পাই না। সেটা লাশ আমাদের লাশ কেন ভিতরে থাকি আমাদেরকে তারা চাইতেছে বাইরে ওরা খেলতে আমাদের বাইরে যাবো আমরা বাইরে যাবো অন্যায় করতে যারা তাদেরকে বিচার করবে আমাদের শোলে কেন হাত তুলে কি দণ্ড ওর কারণে 5 টাকা ঘুষ খাইছে আমরা জানতে চাই না। ভাই এর আগে ঘটনা করছে সাধারণ মানুষ খুবই ক্ষুব্ধ এই লাইফকের উপরে। আমরা চাই আমাদের দাবি লাইফকের বন্ধ হয়ে যাক, কারণ আঞ্চলিক নিরহ সাধারণ নাগরিকতার তার কারো জানি কোনো সমস্যা হয় না হয়, কারোর জীবনটা না রায়। আজকে যে ঘটনা করছে তার হলো 6-7 বছর একটা ছোট বাচ্চা আছে। এখন মনে করেন যে বাচ্চা থাকার কারণে আদর করার মতো তারা কেউ নাই ভাই, কেউ নাই। তারপর আবার পুলিশ ওনারা আসছে, ওনারা এসে মালিকরা রাখবে, মালিকের সাথে পক্ষটা মিলে দিবে না করে ওরা তালা মারা গেট গুট মারা ওনাদের মতো ওনারা নিরপেক্ষ ব্যবহার করতেছে। আমরা চাই এটা সুস্থ একটা বিচার হোক। আমরা ভুক্তভোগী আমাদের কেন হাত তুলে আমাদের লাশ এগুলো ভিতরে আছে, আমরা লাশ এগুলো বাড়ি করে নাই। 20-25 আমার বউ বেড়ে গেলে আমরা 16টা ফেস দিছে এবং আমার বাচ্চা নর্মাল হয়েছে, নর্মাল হওয়ার 10 মিনিট আগে মেডিকেলে গেছে, সিনেমা 10 মিনিট আগে নর্মাল হয়েছে। কেন এই অবস্থা করে না? আজকে নতুন না, এই লাইভ আপনি খবর না দেখেন আশেপাশে এই লাইভ কেনার নামে ভাই অনেক অভিযোগ আছে। আমরা মাওনাবাসী যারা আছি আমরা লাইভ কেনার উপর খুবই ক্ষুব্ধ ভাই, খুবই ক্ষুব্ধ। ওনারা টাকা কম দেখায়, অপারেশন করে প্রলোভন দেখায় একটা মানুষের জীবনটা হাতা নিতেছে। যে জায়গায় 30,000 35,000 টাকা সিজার হয়, এখানে হলো 15,000 20,000 টাকা সিজারে ঢুকায় না, মাইনা বলাইতেছে সিজারে শুনছিলেন রোগীর স্বজনেরা কথা বলতেছিল। প্রশাসন মোটামুটি নীরব ভূমিকা পালন করতেছে। মাওনা কালিয়াকুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখছে। পুলিশের বিরুদ্ধে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ। আমাদেরকে বাইরে করে আমাদের গায়ে হাত দিচ্ছে সমস্যা এখন আমার মহিলারা গালাগালি করতেছে ওই কয়টার আমি এখন আটকাচ্ছি ওই মহিলা আমার বলতেছে কুত্তার বাচ্চারা কথা বলে কথা বুঝাই কারণ কি আমরা কারো কুত্তার বাচ্চা রাখছি আমাদের
তারপরে রুগীরে নিয়ে গেছে, আমরা গিয়ে দেখি মানে বাচ্চা নিয়ে তারপর পাঁচটা বাজে আমরা খাওয়া দাওয়া শেষ করছি। তখন গিয়া মানে আমার মা কাছে আমার মেয়েটার একটু দেখি, আমি বলছি জানি আমি যাই কিন্তু সব করেন করেন না দেখাই মা গিয়া দেখা কি মানে কোনো ভাবে কোনো যাওয়ার শব্দ নাই, মানে ওনার কোনো জ্ঞান নেই, জ্ঞান শব্দ নাই করেন মা মানে মাথা মুখে হাতে দেখতেছে মানে কোনো জ্ঞান আছে। এখন হাতটা নিচ্ছে এখন নিঃশ্বাস তখন এখানে নামাইছে পর আমরা বলছি যে আপনার এখানে নামাইছে হসপিটালে নিয়ে তখন আমার ভাই আবার বিয়ে হয়ে গেছে যে বাচ্চাটার মা যদি মারা যায় তাহলে তো আমার বাচ্চা দিয়ে তুমি আমার বাচ্চাটা যে আমি একটা বিয়ে করি তাহলে ওই জায়গায় আমার বাচ্চার একটা দাম থাকবে আমার মা যেতে দাম এই যাবার আমার ভাই মরার লাশটা তো নিয়ে গেছে ঢাকা আমাদের বাচ্চা ওরা বড় লাশ পাঠাইছে আমরা দেখছি যে উনি মারা গেছে কিন্তু ওনারা বলতেছে উনি জীবিত আছে। এখন আমাদের লাশটা আমাদের লাশ এখানে আটকে রেখে আমাদের মাইকে করে আমাদেরকে কেন ওনারা কেন মারছে ওনারা কয় টাকা খাইছে পুলিশের আমরা একটা জানতে চাই পুলিশ কয় টাকা খাইছে ঘুষ খাইছে আর আমাদেরকে কেন বললো তো আমরা কপি দেওয়া হতো টাকা দিলে আপুর সাথে বাচ্চাদের মারা যায় দেবে আমরা ড্রাইভার বাচ্চাদের মারা যায় বলে দেখুন বাচ্চা মাথা জায়গা জায়গা আঘা এখন বাচ্চা কোথায় আছে? ওনারা আল্লাহরা প্রতিকার দিয়ে আসছে ওইখানে আমাদের সবকিছু দিতে আমাদের টাকা পয়সা ওনারা টাকা না তারা রুট কাট তোমার মায়ের এতক্ষণ রোগীর স্বজনদের কথা শুনতেছিলেন। মাওনা কালিয়াকুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখছে। লাইফ কেয়ার হাসপাতালের সামনে রাস্তায় রোগীর স্বজনেরা সাংবাদিকের গাড়ি ওই
লাইটকে হাতে আরে সাংবাদিকের গাড়ি থাকে সাংবাদিকের আত্মীয় স্বজন লাগে হয়তো বা রোগীর লাশ আনার জন্য রোগীর লাশ আনার জন্য পুলিশের সাথে বস্তাবস্তি করতেছে। স্বজনেরা পুলিশের সাথে বস্তাবস্তি করতেছে। মালিকরা খবর দেন মালিকরা খবর দেন মাদার সিয়ার হাসপাতালের ধ্বংসাবশেষ। বহুত মাংস আর মাংস মরদরাটা পড়ে আছে। ধ্বংসাবশেষ মাদার কেয়ার হাসপাতালের ফার্মেসির একাংশ। এইগুলা পরবর্তী এইগুলা নিতে হবে না।
আসেন এরকম যারা গার্জেন আছেন আসেন তাদের সাথে আমরা কথা বলবো। ফাঁসি চাই ভাই বলতে তারপর কি করবে ফাঁসি দিবেন ভাই না তার ফাঁসি দেখবার চাই এখন নিজের মানুষ আমরা করছি আমার বাড়ির লোক তার ভাই নাম হচ্ছে পারভেজ। পারভেজ কি দালাল নাই? মালিক মালিক পারভেজ মালিক মালিক পরে হ্যাঁ ওই এটা করছে ভাই আমি বারবার জিজ্ঞেস ভাই আমি জিজ্ঞেছি আমার হাজবেন্ডে জিজ্ঞেছে ভাই এত দেখার কোনো বিকল্প নাই তুমি ভালো ডাক্তারে না যায় আমার বাস থেকে চিকিৎসা ঠিক আছে ভালো ডাক্তারে ভাই একটা মহিলা আছে ডাক্তার নেই এটা ডাক্তার করছে ভাই রাত কেটে লাগছে ভাই আর বাচ্চারা মাথা চুলকে গেছে ভাই বাচ্চার কি মাথা কাটা গেছে তিন থেকে চার জায়গায় বাচ্চা মাথা কেটে ফেলছে কত দখল হচ্ছে তারা ঘুমাইবার দিছে আমার আর দেখবার দিছে না ঘুমাইবার দিচ্ছে মরে গেছে গা পরে সকালবেলা মরা অন্যটা পাঠাইছি তারা মৃত অবস্থায় এখান থেকে নিয়ে গেছে এবং হলো গার্জিয়ানদেরকে জানানো হয় না যে আপনাদের রোগী সিরিয়াস অবস্থা আমরা এখানে নিয়ে যাবো এটা তাদের নিজ দায়িত্বে নিয়ে গেছে এবং মৃত্যুর পরে জানানো মৃত হয়েছে অবস্থায় নিয়ে গেছে ঢাকা মৃত্যু অবস্থায় নিয়ে গেছে এবং মৃত্যুর পরে অনেক পরে জানাইছে 3-4 ঘন্টা পরে জানাইছে যে রোগী মারা গেছে এবং হলো তাদের যে রোগীর যে গার্জিয়ান তাদেরকে জানানো হয় নাই নেওয়ার আগে যে আমরা কি নিবো কিনা আপনাদের রোগীর খারাপ অবস্থা এরকম কোনো কিছু জানানো হয় নাই তাদের নিজ দায়িত্বে নিয়ে গেছে তাদের মতো তারা করে নিয়ে আসছে এটা মানে সুষ্ঠু বিচার চাই আমরা আর কিছুই না এখানে মালিক আনবো মালিককে ঠিক করবো সেটা কি করবো মালিক আনবো কি কর না কর বাচ্চার মা মারা গেছে শাহাদাত ভাই বাচ্চার মা অনেক বড় ভুল আছে তাদের কারণ জানায় লাইফ কেয়ার আছে লাইফ কেয়ার আছে আগে মাথার সাথে একবার রুগী মারছে ইতিমধ্যেই বেসরকারি হাসপাতাল সমিতির সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম অধ্যাপক রফিকুল ইসলাম স্যার মধ্যে এসেছেন। রোগীর আরেকজন স্বজনের একটু কথা শুনি। আমাদের নিরপেক্ষ বিচার করো আমরা ওইখানেই বসবো আমরা রাস্তায় বসবো না
মালিক পক্ষ তারা আমাদেরকে তাদের ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কথা কিছু আছে, আরো আগে পরে অনেক লোক আমাকে এক বছর ডাকে নিয়েছিল মালিক পক্ষে আসছে না, এই যে আমি নিজে আসলে আমার ডাকে নিয়ে বই দিচ্ছি সিদ্ধান্ত নিত। আমি বলছি আজকের দিনের ভিতরে এটা সিদ্ধান্ত দিয়ে দিত, কিন্তু আজকের দিনের ভিতরে সিদ্ধান্ত না, আপনার লাশ বাড়ি দিয়ে দিলে ওরা আমাদের সাথে আপনার বাবা করবে না। অনেক তারা কি সিদ্ধান্ত নিল তারাই জানে। আমাদের দাবি এটাকে সত্য বিচার করতে হবে এবং কি তাদের যে লাশ আছে এটাকে করতে হবে। যেটা মারা গেছে আমার মাইয়া মন্দির মাইয়া, উনি আমার মন্দির মাইয়া, আবার যে এনে ডাক্তার মালিকও আমার আত্মীয়, একই বাড়ি একই পাশাপাশি বাড়ি, অনেক ওরা পলাইছে তারা। কিন্তু আমরা সত্য বিচার করি, প্রশাসনের কাছে গেছি, ওসি সবাই কথা বলছি, আবার আইজি সবাই ছিল, আইজি সবাই সাথে আমি কথা বললাম, আবার আরো লোকজন আসছিল, অনেক বাচ্চা সহকারে বাড়িয়ে তারা পুলিশ সাংবাদিক কথা বলে বাচ্চা বাইরে অনেক জায়গায় চিকিৎসা করাইছে। শুট করা একবার মামলা করলে থানায় এজা দিবেন, মামলা হয়ে যাবে, কালকে বসবো না, মামলা দিয়ে বসবো, মামলা দিয়ে বসবো। আপনি মেয়ের কি হন? চাচা, মেয়ের জামারে রাখেন, আসেন জামারে রাখেন, আপনি চাচা উনি জামারে রাখেন, মেয়ের খালু জামারে নিয়ে আসেন, জামাকে নিয়ে আসেন। এই যে উনি চাচা, এখন শোনো, উনি মামলা দরখাস্ত দিবে, তুমি মামলা করে অবশ্যই চাও তাও কালকে 11টায় বসবো, মামলা না করবো তাহলে 11টায় বসবো। এই মামলা যদি চাও তাহলে রাত্রিবেলা দরখাস্ত দিয়ে মামলা দিয়ে আসো। 6 সালের মামলা উড়ান দেবো না? 6 সালের মামলা উড়ান দেবো তো? মামলা হয় মামলা দিয়ে এখন শুনেন, আপনার কি দায়িত্ব নেবেন? আসেন, কে নিবে বলেন? আপনার পকেটে কাকে বলবেন? দায়িত্ব আমি নিলাম, দায়িত্ব আমি নিলাম। আজকে বলবো না, তাহলে আমরা থানায় করতাম, মামলা করবেন। থানায় দেখতে বাবা, কেন মামলা হইব? আপনি কি বেরেন? অভিযোগ তারা লেখে নিতে পারে না, অভিযোগ তো থানা রাস্তা ক্লিয়ার, রাস্তা করাটা উচিত, কারণ এটা সুষ্ঠু বিচার হলে এটা পোস্টমর্টম করতে হবে, পোস্টমর্টম করেন, বিচার হলে এটা এটা